সামনেই রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীর স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কৃষ্ণের যা প্রিয়, আমাদের রাধারানীরও সেটাই প্রিয়। তো এই সময় যারা বৃন্দাবনে গিয়ে থাকেন, দেখে থাকবেন যে রাস্তার দু সাইডে এই দই আরবি রেসিপিটা বিক্রি হয়, আর ব্রজবাসীরা রাধা অষ্টমীর দিন এই দই আরবি ভোগটাই নিবেদন করেন। তো কিভাবে ব্রজবাসীরা রেসিপিটা বানায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 250 গ্রাম গাঁঠি কচু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর আমি সেটার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। খোসা ছাড়ানোর পর আমি সেটার ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে স্লাইস করে কাটি, খুব সরু না খুব মোটাও না। এইভাবে সমস্ত গাঁঠি কচুগুলোকে আমি কেটে নিই। কেটে নেওয়ার পর আমি সেটাকে সাইডে রেখে দিই আর একটা মশলা রেডি করি। সেই মশলাটার জন্য অল্প পরিমাণ দই নিয়েছিলাম। তো দইয়ের মধ্যে আমি সবার প্রথমে হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম হিং আর গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে মিক্স করে নিই। যখন মেশানো হয়ে যায় তাতে কিছুটা জল অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে সেটাকে সাইডে রেখে দিই। আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাসে কড়াই যখন গরম হয়ে যায় তখন আমি সাদা তেল দিই। আপনারা যখন ভোগটা বানাবেন তখন ঘি দিয়ে রান্নাটা করবেন। দিয়ে কচুগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে অল্প নুন অ্যাড করেছিলাম। নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে যায়, যখন দেখি লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি কচুগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নিই। সমস্ত কচুগুলোকে তোলা হয়ে যায় যখন, যে তেলটা থাকে তার থেকে অল্প আমি তেল সরিয়ে রাখি। আর বাকি তেলটাতে গোটা জিরে ফোড়ন দিয়ে আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম দইয়ের সেটা দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমানো থাকে। আর দইয়ের এই মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, না তো দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই সমানে নাড়তে থাকতে হবে। যখন একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিতে হবে। কচুগুলো দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন মশলার সাথে কচুগুলো মিশে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ, যাতে ভালো করে মশলাটা যেন কচুর মধ্যে ঢুকে যায়। তো এইভাবেই নাড়াচাড়া করার পর ঢাকনা খুলে দেখলাম যে আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।